আমাদের ঐতিহ্যের একটা প্রতীক ছিল ৬০ গম্বুজ মসজিদ, ওইটা না দিয়ে একটা মন্দির দিছে। মুদ্রাটির বর্তমান বাজার মূল্য ধরা হয় $৫,০০০ থেকে প্রায় $১,০০,০০০ পর্যন্ত। তো আজকে আমার এই ভিডিওতে এরকম আরো অনেক তথ্য রয়েছে যা আপনাদের চিন্তা ভাবনার বাহিরে। আপনি কি জানেন টাকার ইতিহাস কেমন করে শুরু হলো? আপনি কি জানেন আমরা আজ যে টাকায় পণ্য কিনে থাকি, যে টাকার জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে থাকি, মাথার ঘাম পায়ে ফেলি, এক সময় তো এই টাকাই ছিল না? তাহলে কি মানুষ সেই সময় আট বাজার করতো না? আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। সবচেয়ে প্রাচীন অর্থ ব্যবস্থাকে বলা হতো বিনিময় পদ্ধতি। যেমন চাউলের বিনিময় গোয়াম, গোয়ামের বিনিময় চাউল, এক হাড়ি দুধের বিনিময় এক টুকরো কাপড়, এক হাড়ি টমেটোর বিনিময় একটি দুম্বা। মানে পণ্যর বিনিময় পণ্য, যেটাকে এখন আমরা এক্সচেঞ্জ বলে থাকি। বেটার সিস্টেম, কিন্তু এই সিস্টেমে দিন দিন অসুবিধা হতে শুরু করলো। যেমন আপনার কাছে প্রচুর পরিমাণ চাউলের মজুত রয়েছে, একজন আপনার কাছে চাউল নিয়ে আসছে আঁশ অথবা মুদ্রা বিনিময় করার জন্য। তো আপনার কাছে তো প্রচুর পরিমাণ চাউল রয়েছে, তো আপনি কিভাবে বিনিময় করবেন? আপনার তো চাউলের কোনো প্রয়োজন নেই, আপনার তো প্রয়োজন কাঁচা বাজারের। এটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তারপর সবাই আস্তে আস্তে ভাবতে লাগলো যে আমাদের এমন কিছুর প্রয়োজন যেটা সবাই বিনিময়ের মাধ্যমে গ্রহণ করবেন। এইভাবেই ধীরে ধীরে জন্ম নেয় মুদ্রার। আনুমানিক ধারণা করা হয় সর্বপ্রথম ধাতব মুদ্রা ব্যবহার করা হয় খ্রিস্টপূর্ব ৬০০ সালে লিডিয়া রাজ্যে, বর্তমান তুরস্ক। আরেকটি অবাক করা তথ্য হলো এই মুদ্রাটি কোনো সাধারণ মুদ্রা নয়। এটার দাম যদি শুনেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। মুদ্রাটি বানানো হয়েছে স্বর্ণ এবং রূপার মিশ্রণে। মুদ্রাটির বর্তমান বাজার মূল্য ধরা হয় $৫,০০০ থেকে প্রায় $১,০০,০০০ পর্যন্ত। কি বিশ্বাস হচ্ছে না? আমারও প্রথমে বিশ্বাস হয়েছিল না, তারপর বাকিটা ইতিহাস। আপনিও চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো আজকে আমার এই ভিডিওতে এরকম আরো অনেক তথ্য রয়েছে যা আপনাদের চিন্তা ভাবনার বাহিরে। আপনাদেরকে আজ এটাও জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম কত সালে টাকা ছাপান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর লিডিয়া রাজ্যের পর ভারতীয় উপমহাদেশেও মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় রূপ, তামা ও স্বর্ণের মুদ্রা চালু হয়। সেই প্রাচীনকালে বাংলাদেশ অঞ্চলেও পানাম নগর ও গৌড় শহরেও ধাতব মুদ্রা ব্যবহার করা হতো। তারপর কাগজের টাকা সর্বপ্রথম চালু হয় চীনে প্রায় ১,০০০ বছর আগে, সঙ্গ রাজবংশের সময় ১০ম শতাব্দীতে। তারপর চায়না থেকে দেখে ১৭০০ শতকে রূপের ব্যাংকগুলোতে টাকা চাপানো হয়। তারপর দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ভারতে ১৮০০ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সর্বপ্রথম কাগজের টাকা চালু করে। এবার চলুন বাংলাদেশি টাকার ইতিহাস জানা যাক। ১৯৪৭ সালের পর আমরা পাকিস্তানি রুপি ব্যবহার করতাম। তারপর ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ নিজের মুদ্রা চালু করে। সর্বপ্রথম টাকা ছাপানো হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১৯৭২ সালে, যেখানে লেখা ছিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তখনকার নোটে বঙ্গবন্ধুর কোনো ছবি ছিল না, পরবর্তীতে সেটি যুক্ত হয়। ১৯৭২ সালে ৪ মার্চ বাংলাদেশের প্রথম টাকা বাজারে আসে এবং সেই টাকাতে বঙ্গবন্ধুর ছবি যুক্ত ছিল। তারপর একই বছর ভারতের ছাপানো নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য কম টাকায় দেশেই নতুন করে ১ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ১০০ টাকার নোট ছাপানো হয়। সেই নোটগুলোতেও বঙ্গবন্ধুর ছবি ছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট বিকেল প্রায় ২টা ২৫ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তারপর বর্তমান সরকার ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার আদলে কিছু নোট ডিজাইন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১,০০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা এবং ২ টাকা। ভবিষ্যতে বাজারে আসবে, তবে আগের রূপে নয়, ভিন্ন রূপে। ইতিমধ্যে ৩টি নোট বাজারজাত করা হয়েছে, ১,০০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা। ৩টি নোটের মধ্যে ২০ টাকার নোটটি বাংলাদেশের সাধারণ জনগণ এখনো মেনে নিতে পারেন নাই। বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অনেকে ২০ টাকার নোটটি ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমাদের ঐতিহ্যের একটা প্রতীক ছিল ৬০ গম্বুজ মসজিদ, ওইটা না দিয়ে একটা মন্দির দিছে, যেটা আমি মনে করি যে এটার দায়িত্বশীল যারা ছিল, এটা ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের মধ্যে বাতবিধি